বাংলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। ওম বিড়লা বলেন, মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টি রয়েছে, তিনি গণতন্ত্র মজবুত করার কাজ করছেন। ধর্মতলায় শহীদ দিবস পালন। আদালত অবমাননার মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত অবমাননার মামলায় যুক্ত সব পক্ষ হলফনামা দেবে। আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি। বাংলায় পালাবদলের পর থেকে প্রাক্তন তৃণমূল সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে এসেছে। এবার হাওড়ার শ্যামপুর আবাস যোজনা প্রকল্পে স্বজন পোষণ সহ একাধিক অভিযোগে ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা উঠে এসেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 8 জনকে আটক করা হয়েছে। নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শতানন্দ দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় 2টি বাইক ও আসবাবপত্র। পরিবারের লোকেদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে হাওড়া বাল্টিকুড়ি বাজারে শিবপুর বিধানসভার তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারির গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। বাড়ির দলিল, আধার কার্ড, প্যান কার্ড সহ নানা তথ্য মেলে এখান থেকে। ক্ষিপ্ত স্থানীয়রা এদিন চড়া হয় মনোজের বাল্টিকুড়ির অফিসে। মনোজ তিওয়ারির একটা অফিস ছিল, এমএলএ অফিস। এই এমএলএ অফিসে মনোজ তিওয়ারি দাঁড়াচ্ছিল বিপ্লব মন্ডল, বিপ্লব দে, স্বপন মন্ডল, তিলকেশ মন্ডল এবং পীযূষ শর্মা। ওর পিএ ছিল পীযূষ মিশ্র ওর পিএ ছিল। এই 4 ব্যক্তি মিলে এর আগে ত্রাণ সামগ্রী চুরি করে বিক্রি করেছে। সেটা আমরা প্রমাণ পেয়েছি, বহু সময় প্রমাণ পাওয়ার সময় আপনাদের ডাকতে পারিনি, তার আগে বিক্রি হয়ে চলে গেছে। আজকে আমরা প্রমাণ দিচ্ছি এই গরিব মানুষের ত্রাণ সামগ্রী কিভাবে আজকে এমএলএ না থাকা অবস্থা কি করে পাওয়া যায়। এই অফিসটা চালাতো কেয়ারটেকার ছিল পীযূষ মিশ্র এবং বিপ্লব দে, তার সঙ্গে ছিল তিলকেশ মন্ডল আর স্বপন মন্ডল। এই 4 জন ব্যক্তিকে এখনই ডাকা হোক, তার সঙ্গে মনোজ তিওয়ারিকে ডাকা হোক, যে চুরি করেছে, রন্ধে রন্ধে শিরায় যে দুর্নীতি ঢুকে পড়েছিল, তার প্রমাণিত ত্রিপল, কম্বল এবং বিভিন্ন। ইতিমধ্যে বাংলায় বর্ষা প্রবেশ করেছে, বৃষ্টিরও দেখা মিলেছে। এবার আজ শুক্রবার থেকে উপকূল এলাকায় দফায় দফায় বৃষ্টি পূর্বাভাস হাওয়া অফিসে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। শহর কলকাতায় বৃষ্টির সঙ্গে বাইরে ঝোড়ো হাওয়া। আগামী সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে আমরা আছি হুগলির উত্তরপাড়া নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। আমরা এখান থেকে জেনে নেব পরবর্তী বাম্পার সম্বন্ধে কিছু তথ্য। আচ্ছা, নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, আপনারা এসে পড়েছেন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার, উত্তরপাড়া, একদম সঠিক জায়গায়। আচ্ছা, পরবর্তী বাম্পার সম্বন্ধে আপনি যদি দর্শকদের কিছু জানান। ভালো প্রশ্ন করেছেন। পরবর্তী বাম্পার এসে গেছে আমাদের হাতে 200 টাকার মান্থলি পাঞ্জাব স্টেট লটারি। এটা প্রত্যেক মাসে একবার করে খেলা হচ্ছে, 34তম খেলা। আগামী খেলা 4 জুলাই। সীমিত টিকিটের মধ্যে খেলা, মাত্র 6 লক্ষ টিকিট ছাপা হয়েছে। 7 লক্ষ থেকে 9,99,999 দুটো সিরিজের মধ্যে খেলা। পাঞ্জাব স্টেট লটারি দ্বারা পরিচালিত, একদম স্বচ্ছ খেলা। সরাসরি এই টিকিটের লাইভ ড্র আপনারা দেখতে পাবেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আপনারা পুরো খেলাটা ভালোভাবে দেখুন এবং স্বচ্ছতাটা নিজেরাই যাচাই করুন। এই খেলার প্রথম পুরস্কার সব থেকে আকর্ষণীয় বিষয়, প্রথম পুরস্কার গ্যারেন্টেড 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একজন পুরস্কার বিজয়ী জিতবেনই। এখানেই শেষ নয়, আছে আরও অসংখ্য নবম পুরস্কার পর্যন্ত। যেমন দ্বিতীয় পুরস্কার বিজেতারা জিতবেন 10 লক্ষ টাকা করে 2 জন ব্যক্তি, এবং এখানেই শেষ নয়, আপনারা তৃতীয় পুরস্কার জিতছেন 5 লক্ষ টাকা করে 2 জন ব্যক্তি। এরম করতে করতে নবম পুরস্কার পর্যন্ত মোট 30,000 জন মানুষ নবম পুরস্কার জিতবেন। অসংখ্য পুরস্কারের সুযোগ হাতছাড়া করবেন না। আচ্ছা, এই খেলাটা দর্শকরা ফলাফল জানতে পারবে কিভাবে? খুব ভালো প্রশ্ন। অনেকেই জিজ্ঞেস করে টিকিট কেনার পর কীভাবে লটারি টিকিটের রেজাল্টটা মেলাবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সরাসরি খেলা যেমন দেখতে পাচ্ছেনই, ঠিক যেদিনকে খেলা, যেমন 4 জুলাই যেদিনকে খেলা, সেদিন বিকেল 6টার সময় খেলা দেখার পর কিছুক্ষণের পর সরকারি গেজেটে খেলার ফলাফল প্রকাশিত হবে এবং লটারি সংবাদ ওয়েবসাইট থেকে আপনারা ফলাফল ডাউনলোড করে দেখতে পারেন। পরের দিন সকালবেলা লটারি সংবাদ পেপারেও ফলাফল দেখতে পারেন এবং আপনার স্থানীয় যে কোনো
ডিয়ার লটারি কাউন্টারে গিয়ে আপনি টিকিটটা মেলাতে পারেন। আচ্ছা, এই টিকিট সম্বন্ধে কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তারা কি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে যোগাযোগ করলে সেই তথ্য পেয়ে যাবে? একদম সঠিক। লটারি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। যে কোনো রকমের প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় প্রস্তুত। ধন্যবাদ।